চাকরি পরে ছাদের নিচে নিচে বার আছে, জানলা খুলে থাকছে, ছেলে মেয়েরা দশ বাজাচ্ছে, গান বাজাচ্ছে, ওরা আনন্দ করছে, চাকরি পড়ছে। রেস্টুরেন্টের নামে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসার কারবার। ক্ষোভে হোটেল ভাঙল মহিলারা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদ থানার লালবাগের বিদেশি পাড়ার। ঘটনার পর স্থানীয়দের চাপে মহিলা ও পুরুষ সহ হোটেল থেকে গ্রেপ্তার প্রায় 10 জন, এমনটাই দাবি বাসিন্দাদের। ঘটনার জেরে আজ রবিবার ও বিদেশি পাড়ার রাস্তায় বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের রেস্টুরেন্টের নাম করে মতিঝিল আইল্যান্ডের পাশে বিদেশি পাড়ায় একটি হোটেল তৈরি করেন এক ব্যক্তি। তবে রেস্টুরেন্ট নয়, বরং তাতে রমরমিয়ে চলত দেহ ব্যবসা। আর দেহ ব্যবসার ফলে এলাকায় মহিলাদের যাতায়াত করা দুর্বিষহ হয়ে উঠেছিল। শুধু দেহ ব্যবসায় নয়, রমরমিয়ে চলছিল বেআইনি মদের কারবারও, এমনটাই দাবি স্থানীয়দের। এই নিয়ে একাধিকবার হোটেলে জানালেও কোনো সুরাহা মেলেনি, ব্যবস্থা হয়নি পুলিশকে জানিয়েও, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গত শনিবার বিদেশি পাড়ায় মনসা পুজোর অনুষ্ঠান চলছিল। ওই সময় উচ্চস্বরে বাক্স বাজিয়ে মহিলাদের নিয়ে নাচের আসর বসেছিল হোটেলে। পুজোর ব্যাঘাত ঘটায়। স্থানীয়রা হোটেলে গিয়ে তা বন্ধ করতে বলে, কিন্তু অভিযোগ বন্ধ হয়নি। তারপর ক্ষোভে পড়ে স্থানীয় মহিলারা চড়াও হন ওই হোটেলের ওপর। ভেঙে ফেলা হয় হোটেলের সবকিছুই। ঘটনায় চাঞ্চল্য লালবাগে। লালবাগ থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ। কি হবে, সব রাতে সেখানে মনসা পূজা হয়েছিল, ছেলে পেলে কালকে সব রাতে সেই যাওয়া আসা করছে। আর এই জানলা সব খুলে একবার সব ছোট ছোট ড্রেস পরে জানলা একটাও লাগাইনি, উলঙ্গা হয়ে সব ই করছে। দিয়ে ছেলে পেলে না আমরা সহ্য করতে পেরে এসে সব ভাঙচুর করে গ্রাহ্য করে না আমাদের কথা। আচ্ছা, এটা কি হোটেল নাকি? হ্যাঁ, হোটেল। প্রথমে মানে খোলার সময় কি বলেছিল আপনাদের? রেস্টুরেন্ট, খাওয়ার হোটেল করবো বলেছিল। আচ্ছা, এখানে কি তাহলে দেহ ব্যবসা হতো নাকি? মানে মহিলা নিয়ে এসে? মহিলা নিয়ে এসে। আচ্ছা, আর ছেলে পেলে স্কুল যাবে কি কি সেই তাকাতে তাকাতে যেত, তাকাতে তাকাতে আসতো। হ্যাঁ, কি হবে, সব রাতে সেখানে মনসা পূজা হয়েছিল, ছেলে পেলে কালকে সব রাতে সেই যাওয়া আসা করছে। আর এই জানলা সব খুলে একবার সব ছোট ছোট ড্রেস পরে জানলা একটাও লাগাইনি, উলঙ্গা হয়ে সব ই করছে। দিয়ে ছেলে পেলে না আমরা সহ্য করতে পেরে এসে সব ভাঙচুর করে গ্রাহ্য করে না আমাদের কথা। আচ্ছা, এটা কি হোটেল নাকি? হ্যাঁ, হোটেল। প্রথমে মানে খোলার সময় কি বলেছিল আপনাদের? রেস্টুরেন্ট, খাওয়ার হোটেল করবো বলেছিল। আচ্ছা, এখানে কি তাহলে দেহ ব্যবসা হতো নাকি? মানে মহিলা নিয়ে এসে? মহিলা নিয়ে এসে। আচ্ছা, আর ছেলে পেলে স্কুল যাবে কি কি সেই তাকাতে তাকাতে যেত, তাকাতে তাকাতে আসতো। হ্যাঁ, বন্ধ হয়ে যায়, এটা সিল মেরে দেওয়া হয় যেন। আচ্ছা, এই বিষয় নিয়ে আগে পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি, পুলিশকে কোনো তদন্ত করেনি। টাকা দিয়ে দেওয়া হয়েছে তো ওদেরকে, তারপর কি বলা হবে ওদেরকে? পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এর আগে? না, কালকে এসে আমাদেরকে সরিয়ে লোক বের করে নিয়ে গেল, 10টা-15টা মেয়ে বের করে নিয়ে গেল। ছেলেরা পার হয়ে চলে গেল পাঁচি টপকে, ওরা তার পাঁচি টপকে পালাতে পারেনি। আচ্ছা, সামনে হোটেল, আমরা হোটেল, এখানে আমরা হোটেল কি করতে দিব না? আমাদের স্কুল আছে, বাচ্চারা পড়ছে, এখানে গিয়ে দেখা যায় পাড়া ঘর, বাড়ি কাছে বাড়ি। আর এবার হোটেলে আসছে, চাকরি পরে ছাদের নিচে নিচে বার আছে, জানলা খুলে থাকছে, ছেলে মেয়েরা দশ বাজাচ্ছে, গান বাজাচ্ছে, ওরা আনন্দ করছে, চাকরি পড়ছে। বাড়িতে এরকম এখানে হবে এগুলো? এখানে কি দেহ ব্যবসা চলতো? হ্যাঁ, এখানে বললো যে খাওয়ারের হোটেল হবে, সেই জন্য আমরা কোনো বাধা দেয়নি। এবার আমরা 5 দিন দেখতে দেখতে একদিন দেখলাম যখন উল্লঙ্ঘনে যখন ওরা কাজটা করছে, সেই জন্য আমরা ভাঙাচোরার ব্যবস্থা করেছি। মেয়েরা ভেঙেছি, ছেলেরা কেউ বলারেনি, মেয়েদেরই করেছি আমরা। পুলিশকে হ্যাঁ, পুলিশকে জানানো গেছে, মানে জানানো হয়ে আছে, আবার জানানো হয়নি এখনো। আমরা অতটা তো বুঝতে পারিনি যে এরকম হবে, সেই জন্য আমরা তো জানাইনি। পুলিশে এসে বলছে আমাদের কি আপনারা জানাইছেন, তা আমরা তো 5 দিন দেখবো, তারপর তো একদিন পুলিশকে জানাবো। আর এখানে হতে হতে তো এখানকার ম্যানেজাররা ফোন করে দিল, আবার 4টার সময় এলো, ম্যানেজারকে নিয়ে গেল, পুলিশ এলে বন্ধ করে দেবো। আমরা বললাম যে এবার সিল মেরে দেন। হোটেলের মালিককে? হোটেলের মালিক এখন কে, অতটা একজন নিয়েছিল, সে আবার বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে আরেকজনকে দিয়েছে। নজরুল না কাজ, সেটা তো বলতে পারছি না, আমরা অতটা জানি না। 5 দিন দেখতে দেখতে আমরা আবার কালকে দেখেছি
সেই জন্য আমরা এরকম আচ্ছা, করেছি। এই হোটেলটা কি যার হোটেল তার কি নিজস্ব জায়গা নাকি সরকারি না জায়গা? এটা কিনা, এটা কিনে করেছে। এই দিদিমণিরা বাধা দিল না, যদি এই দিদিরা বাধা দিত আমাদেরকে বলতো তাহলে আমরা একটা কাগজ দিয়ে জমা দিতাম থানাতে। দিদিরাও আসছে না, ফোন করে ডাকা হলো যে আপনারা আসেন, তা ওরা আসছে না। তাহলে ওরা সাথে আছে নিশ্চয়, তাহলে আসছে না কেন? আপনার নাম দিদি?